নমস্কার সকল দর্শক বন্ধুদের। পাওয়ার অফ ইউনিভার্স চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো মাঙ্গলিক সম্পর্কে। আমাকে অনেকেই ব্যক্তিগতভাবে ফোনও করেছেন বা মেসেজও করেছেন আমাকে এটা জানার জন্য যে মাঙ্গলিক এই জিনিসটা, এই কনসেপ্টটা কী, এটাকে যদি একটু বিস্তারভাবে বলা যায় বা এটাকে যদি একটু ভালোভাবে সাধারণভাবে আপনাদেরকে বোঝানো যায় তাহলে তারা খুব উপকৃত হয়। তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব যে মাঙ্গলিক এই বিষয়টা আসলে কী, কতটা খারাপ বা কতটা ভালো প্রভাব ফেলতে পারে আমাদের জীবনে বা একটি মানুষের জীবনে যার মঙ্গলের দোষ রয়েছে বা মাঙ্গলিক সেই জাতক বা জাতিকা বিয়ের পরবর্তী সময়ে তার জীবনে কী ধরনের প্রভাব ফেলতে পারে, এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার আপনাদের সকলের কাছে একটি আবেদন রইল। দেখুন, মাঙ্গলিক এর অর্থ আমরা প্রথমে যেটা আজকালকার দিনে আমরা সবাই কম বেশি জানি যে মঙ্গলের দশা, সবাই একটু একটু আধটু এই বিষয়গুলো নিয়ে আমরা চর্চা করেছি বা আপনারা অনেকেই জানেন এই বিষয়গুলো। কিন্তু যারা ভালোভাবে এই জিনিসগুলো, আমরা যারা এই জিনিসগুলো ভালোভাবে পড়াশোনা করেছি, আমরা বলতে পারবো যে জিনিসটা অ্যাকচুয়ালি কী দাঁড়াচ্ছে। সবাই মোটামুটি জানেন যে মঙ্গলের দশা বা মঙ্গলের দোষ থাকলে পরে সেক্ষেত্রে আমরা তাদেরকে মাঙ্গলিক বলছি। কিন্তু সেটারও অনেকগুলো বিভাগ আছে, অনেকগুলো বিচারভাবে তাকে বিচার করা হয় অনেকগুলো ভাগে। এইবারে একটা সবথেকে ইন্টারেস্টিং জিনিস হলো যে এই পুরো পৃথিবীতে 43% কিন্তু আপনি কি জানেন যে 43% মাঙ্গলিক ব্যক্তি রয়েছে অল ওভার ওয়ার্ল্ডে। এইবারে কেন আমাদের বলা হয় যে মাঙ্গলিকের সাথেই মাঙ্গলিকের বিয়ে করা উচিত বা মাঙ্গলিক হলে পরে তার মৃত্যু হয়ে যায় বা কোনো কিছু, জিনিসটা অ্যাকচুয়ালি আগেকার দিন থেকে চলে আসছে, সেটা খুব সাধারণ জিনিস। ব্যাপারটা হলো যে যারা মাঙ্গলিক হয় তাদের না মঙ্গলের কি একটা এনার্জি থাকে একটু অন্য রকমের। তাদের পাওয়ার এনার্জি বলতে পারেন বা তাদের তাদের মধ্যে না একটা সেক্সুয়াল এনার্জিটা একটু অন্যরকম থাকে। তাদের ডিজায়ারটা অন্যরকম, তাদের ফ্যান্টাসি অন্যরকম। তো এই এনার্জিটা না সবাই বা অন্য কোনো নর্মাল যারা মাঙ্গলিক না, নন মাঙ্গলিক যারা, তারা কিন্তু সেই জায়গাটা ফুলফিল করতে পারে না বা সেই জায়গাটাকে ম্যাচ করতে পারে না। প্যাচ-আপটা আসে না খুব পরিমাণে। বিশেষ একটা আসে না। খুব পরিমাণে বলব না, প্যাচ-আপটা বিশেষত আসেই না। তার কারণ তাদের যে চিন্তাধারা, তাদের যে ডিজায়ার, তাদের যে অ্যাম্বিশাস, এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা। যারা মাঙ্গলিক হয় দেখবেন তারা কিন্তু সাধারণত খুবই অ্যাম্বিশিয়াস হয়ে থাকে। তারা ছোটোখাটো জিনিসে সন্তুষ্ট হয় না। তাদের চিন্তাধারা, তাদের মানসিকতা পুরো অন্য রকমের হয়ে থাকে। এবারে কী হচ্ছে, আগেকার দিনে কী হতো, যেহেতু মঙ্গলের মধ্যে মানে যারা মাঙ্গলিক তাদের মধ্যে না একটা সেক্সুয়াল এনার্জি বা সেক্সুয়াল যেটা অ্যাট্রাকশন সেটা অতিরিক্ত থাকতো। তো সেই কারণে অনেকবার কী হতো, আগেকার দিনে না ফিমেলরা খুব পরিমাণে প্রেগনেন্ট হতো। থেকে প্রেগনেন্ট হতো, যেই কারণে তখনকার সময় তারা মারা যেত। এটা স্বাভাবিক যে এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন যে যারা অতিমাত্রায় থেকে যদি প্রেগনেন্ট হতে থাকে তাহলে সেই মহিলার শরীরে তখন আর কোনো কিছুই থাকে না। সেই শক্তিটা থাকে না। তো স্বাভাবিক, যে কারণে তখনকার দিনে মারা যেত। কিন্তু আজকালকার দিনে আর এই জিনিসগুলো হয় না। কারণ আজকালকার দিনে মেডিকেল সায়েন্স বলুন বা আ মেডিকেল দিকটা অনেকটা উন্নত হয়েছে, যে কারণে আজকালকার দিনে রিকভারি করা যায় সম্পূর্ণভাবে। কিন্তু তখনকার সময় তো এই জিনিসগুলো এত পরিমাণে অ্যাক্টিভ ছিল না বা এতটা ভালো ছিল না। যেই কারণে এই কথাটা চলে আসছে যে মাঙ্গলিকের সাথেই মাঙ্গলিকের বিয়ে করা উচিত, তা না হলে মারা যাবে। কিন্তু অ্যাকচুয়াল কনসেপ্টটা ছিল এরকম। এইবারে আমি আসছি আরেকটা প্রসঙ্গে যে এই যে মাঙ্গলিক যারা হয় সেইসব ব্যক্তিরা, তাদের মেন্টালিটিটা কীরকম ধরনের হয়ে থাকে। দেখুন, সাধারণত এইসব ধরনের মানুষদের না আপনারা নর্মাল জায়গায় পাবেন না। নর্মাল জায়গায় বলতে মানে তাদেরকে সাধারণ চিন্তাধারার মধ্যে আপনারা পাবেন না। তাদেরকে পাবেন, আপনি দেখবেন যে খুব হাই কোনো একটা জায়গায় তারা বিরাজমান রয়েছেন। তারা উচ্চ কোনো পদাধিকারিতে রয়েছেন বা দেখবেন যে এই ধরনের জাতক জাতিকারা, তাদের না ডিজায়ারটা অন্যরকম। তারা নরমাল মানুষের সাথে, তার পার্টনারের সাথেও তাদের মানে তাদের নিজের পার্টনারের প্রতিও কিন্তু একটা যে টান বা একটা অ্যাট্রাকশন, সেটাও কিন্তু চায় যে তার মতনই হোক, তার মতনই ওয়াইল্ড টাইপের হোক। এই চিন্তাধারাগুলো এরকম, বা তারা না ছোটোখাটো বিষয়ে তারা সাধারণত খুশি হয় না যে ঠিক আছে আমার কাছে, আমি ধরুন ন্যূনতম একটা কথার কথা বলছি যে আপনি আমরা অন্য সব মানুষ হলে কী হবে যে আমি ৳10 র জিনিস কিনতে গেছি, সেখানে আমার কাছে নেই, আমি ঠিক আছে ৳5 কিনে নিয়ে এসে আমি খাচ্ছি। কিন্তু না, এই ধরনের যারা মানুষ থাকে, যারা মাঙ্গলিক হয়ে থাকে, তাদের দেখবেন, আপনারা যারা মাঙ্গলিক আছেন তারা এই জিনিসটা ভালো মতন বুঝতে পারবেন যে আপনাদের মধ্যে যেই চিন্তাধারাটা থাকে যে আমার কাছে ৳10 র জিনিস, হয়তো আপনার পকেটে ৳10 রয়েছে কিন্তু আপনার ইচ্ছে যে আপনি ওটা ৳20 র কিনবেন, আরও বেশি কিনবেন। এবার তার জন্য কী করতে হবে, আপনাকে অন্যরকম একটা চিন্তাধারা হতে হবে যে এই ৳20 কি? হ্যাঁ, সেটা আপনি খারাপভাবে না, অন্যভাবে হয়তো ৳10 আবার রোজগার করে বা ৳10 এনে তারপরে আপনি ৳20 কিনছেন। কিন্তু আপনি 10 এ সন্তুষ্ট নন বা 10 এর নিচেও আপনি সন্তুষ্ট নন। আপনি যাবেন 10 এর বেশিতে। তো এই ধরনের চিন্তাধারাগুলো কিন্তু মাঙ্গলিক যারা হয় তাদের মাথার মধ্যে বিশেষত থাকে। এইবারে আসছি যে মাঙ্গলিক যারা হয় তাদেরকে, এবার
জ্যোতিষশাস্ত্রের দিক থেকে যে মাঙ্গলিক যারা হয় তাদেরকে বলা হয় যে অল্প বয়সে বিয়ে করাটা উচিত নয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 28 বছরের আগে সাধারণত মাঙ্গলিকদের বিয়ে করাটা উচিত নয়। জাতক বা জাতিকা যেই হোক না কেন, তাতে কিন্তু একটা বিরাট বড় ক্ষতি তাদের আগামী জীবনে আসতে পারে বা আসেও। সেই ধরনের ঘটনাগুলো যেগুলো খুব সব দিক থেকেই খারাপ পরিস্থিতির যোগ দেখা যায় মানুষের জীবনে, সেগুলো কী কী সেগুলো নিয়েও আপনাদের সাথে আমি আলোচনা করব। সাধারণত যদি 28 বছরের আগে বিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জ্যোতিষশাস্ত্র মতে বা এরকম এই জিনিসটা ঘটেই। সেটা হচ্ছে যে দেখতে পারবেন যে তাদের জীবনে তাদের খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাচ্ছে। আইনি জটিলতার মধ্যে তারা ফেঁসে যাচ্ছে। দুরারোগ্য কোনো ব্যাধিতে বা মারণ ব্যাধিতে তারা আক্রান্ত হয়ে পড়ছে এবং তার পরিবর্তে কিন্তু মানে তার জন্যে কিন্তু তাদের জীবনহানিও ঘটে যেতে পারে। এই ধরনের ঘটনাগুলো কিন্তু মাঙ্গলিকদের জীবনে সাধারণত ঘটে, এই ধরনের সমস্যাগুলো। তো সেই জন্য আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয় যে 28 বছরের আগে কোনো মতেই বিয়েটা দেবেন না যারা মাঙ্গলিক আছে। আর সাধারণত মাঙ্গলিকের সাথে মাঙ্গলিকের বিয়ে দিলেই কী হচ্ছে যে দুজনেরই প্যাচ আপ হয়ে যাচ্ছে। তো এর যা চিন্তাধারা তারও চিন্তাধারা, দুজনের চিন্তাধারাটাই ম্যাচ করে যাচ্ছে। সাধারণত মাঙ্গলিক আর যারা নন মাঙ্গলিক তাদের মধ্যে কিন্তু প্যাচ আপটা হয় না সাধারণত। ঝামেলা অশান্তি লেগেই থাকে, কারণ দুজনের চিন্তাধারাটা সম্পূর্ণ অন্য রকমের থাকে। এই যেই লেভেলে গিয়ে চিন্তা ভাবে যারা মাঙ্গলিক হয়ে থাকে, তারা যেই লেভেলে গিয়ে চিন্তা করতে থাকে বা চিন্তাভাবনা যাদের ওরকম টাইপের হয়ে থাকে, যারা নন মাঙ্গলিক না তাদের কিন্তু সেই চিন্তাধারার সাথে ম্যাচ আসে না। তো সেক্ষেত্রে কী করতে বলা হচ্ছে যে সেক্ষেত্রে বলা হচ্ছে যে মাঙ্গলিকের সাথেই মাঙ্গলিকের বিয়ে দিন, তাহলে কী হবে দুজনের চিন্তাধারার মধ্যে সম্পূর্ণভাবে মিল পাবে এবং এই দুজনের চিন্তাধারার মিল আসলে পরে তখনই দেখা যাচ্ছে কিন্তু সংসারটা সুখের হচ্ছে এবং ভালো হচ্ছে। ছোটোখাটো একটু আধটু খুনসুটি বা একটু আধটু ঝামেলা অশান্তি লেগে থাকে, সেটা খুব একটা দেখার বিষয় নয় বা খুব একটা অসুবিধা হয় না। কিন্তু যদি নন মাঙ্গলিক আর মাঙ্গলিকের সাথে বিয়ে হয় তাহলে সেই অশান্তিটা তুমুল আকারে চলে যেতে পারে এবং তার জন্য আইনি জটিলতা বলতে পারেন, ডিভোর্স বলতে পারেন এবং অনেক সময় এটা দেখা যাচ্ছে যে অল্প বয়সে বিধবাও হয়ে যাচ্ছে। তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা যায় দুরারোগ্য ব্যাধি, তাতে সে মারাও যেতে পারে। এরকম ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটে যেতে পারে। এবারে যেটা বলব সেটা হচ্ছে যে এই যে যাদের মাঙ্গলিক যেসব জাতক জাতিকারা, তাদের জীবনটা কীরকম ধরনের হতে পারে বা তাদের জীবনে কী কী সমস্যা আসতে পারে, কী কী ধরনের অসুবিধা এই মাঙ্গলিকের প্রভাবে আসতে পারে। সাধারণত এই সব ধরনের জাতক জাতিকাদের জীবনে আপনারা দেখতে পারবেন যারা মাঙ্গলিক আছেন তাদের জীবনে দেখবেন যে তাদের গোপন শত্রু প্রচুর পরিমাণে হয়ে থাকে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সব দিক থেকে তাদের সাথে একটা অশান্তিপূর্ণ পরিবেশ থাকে। কর্মজীবনে তাদের ক্ষতি হয়, ঠিক মতন কাজ পাচ্ছে না বা কাজ করলেও পরেও সে কাজটা ভেঙে যাচ্ছে। বিবাহিত জীবনে এদের খুব পরিমাণে সবথেকে বেশি যেটা প্রভাব পড়ে সেটা হচ্ছে আপনাদের বিবাহিত জীবনে। বিবাহিত জীবনটা আপনাদের খুব পরিমাণে খারাপ করে দেয়। তাই মাঙ্গলিকের সাথে বলা হয় যে মাঙ্গলিকের সাথে বিয়ে দিন, তাহলেই একমাত্র ঠিকঠাক থাকবে। আর মাঙ্গলিকের সাথে অমাঙ্গলিকের বিয়ে হলে পরে তাদের সাথে কিন্তু তাদের জীবনে কিন্তু ডিভোর্স গ্যারান্টি হতেই হবে। হ্যাঁ, তো সেটাকে কাটিয়ে নিয়েও বিয়ে করা যায়। তাহলে কি হচ্ছে যে সেই যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কেটে যাচ্ছে। সংসারের মধ্যে অশান্তি দেখা দিচ্ছে। আপনার চাকরি বলুন, আপনার ব্যবসা বলুন, সব দিক থেকে আপনি ধসে পড়ে যাচ্ছেন এবং সেই সাথে সাথে দেখা যাচ্ছে যে আপনার পরিবারের মধ্যেও কিন্তু অশান্তিপূর্ণ পরিবেশ। বাবা-মা আপনার সাথে ঠিক মতনভাবে কথা বলছে না বা আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, গোপন শত্রু প্রচুর পরিমাণে হয়ে যাচ্ছে। ধীরে ধীরে আপনার মধ্যে রাগ অতিমাত্রা হচ্ছে। খুব পরিমাণে আপনাদের রাগ থাকে। ছোটোখাটো বিষয়ে আপনি রেগে যাচ্ছেন। হ্যাঁ, কেউ একটা ভালো কথা বলছে, আপনি হট করে চটে গিয়ে তার সাথে বাজে ব্যবহার করে বসছেন, গালাগালি দিয়ে উঠছেন। এই ধরনের জিনিসগুলোকে আপনাকে খুব পরিমাণে তাতিয়ে তুলবে। আপনার জীবনটাকে বলতে পারেন অনেকটা দুর্বিষহ করে দিচ্ছে, করে দেয়ও। এই ধরনের ঘটনাগুলোই আপনাদের জীবনে ঘটতে থাকে এবং সেই সাথে সাথে আরও যে জিনিসগুলো ঘটে সেগুলো হচ্ছে যে দেখতে পারবেন যে আপনাদের আশেপাশের পরিবেশটাও কিন্তু খুব পরিমাণে নেগেটিভিটি তৈরি হয়ে যায় এবং আপনি যতটা ভালো করতে চাইছেন আপনি পারছেন না করে উঠতে। আপনি চিন্তা করছেন যে আপনি এই জিনিসটা ভালোভাবে করবেন কিন্তু আপনি পারছেন না, আপনার দ্বারা হচ্ছে না। তখন আপনার সব ক্ষেত্রে বাধা আসছে, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার বাধা আসতে থাকবে। কাজের ক্ষেত্রে বলতে পারেন, ব্যবসার ক্ষেত্রে বলতে পারেন, পারিবারিক দিক থেকে বলতে পারেন। আপনি কোনো জায়গায় চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনি জানেন ওই জায়গাটা হয়ে যাবে, আপনি পারবেন, কিন্তু তারপরেও আপনার সেই জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে আপনার এই মঙ্গল হওয়ার জন্য। মঙ্গল আপনার খারাপ, যেই কারণে আপনার কিন্তু কাজের দিকটা খুব পরিমাণে ডাউন করে দিচ্ছে। সেই সাথে সাথে আরও যে জিনিসগুলো দেখা যায় যেটা স্বাস্থ্যের ওপরে এফেক্ট করে। স্বাস্থ্যের উপরে কী কী জিনিসগুলো এফেক্ট করে, যেরকম দেখবেন যে আপনাদের ব্রেন হ্যামারেজ, ব্রেন টিউমার বা আচমকা, বিশেষ করে মাথার উপর থেকেই বিশেষত যাবে। সেটা হচ্ছে মাথার মধ্যে আঘাত লেগে হঠাৎ করে রক্তপাত হচ্ছে। ঠিক আছে? সেই সাথে সাথে টনসিলের সমস্যা। তারপরে গাড়ি চালাচ্ছেন আপনি, আচমকা আপনাদের প্রায়শই অ্যাক্সিডেন্ট হচ্ছে।
বিনা কারণে আপনি নর্মালভাবেই যাচ্ছেন, কোনো কিছু নেই, হট করে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। পেছন দিক থেকে হয়তো কোনো গাড়ি এসে মেরে দিল, বা আপনি হঠাৎ করে গাড়ি চালাতে গিয়ে হট করে স্লিপ খেয়ে গাড়ি স্কিড করে গেল, আপনি পড়ে গেলেন। এরকমভাবে এরকম ধরনের জিনিসগুলো কিন্তু আপনাদের মধ্যে এই শারীরিক অসুস্থতাগুলো, শারীরিক রোগ ব্যাধিগুলো, এই জিনিসগুলো দেখা দেবে। মাথার উপরে বিশেষভাবে এফেক্ট ফেলবে এখানে আমাদের। সেই সাথে, সাথে সম্পত্তির ওপরেও আপনাদের কিন্তু বিরাট পরিমাণে একটা আ দেখবেন যে দুর্যোগ দেখা যায়। সম্পত্তি নিয়েও আপনাদের খুব পরিমাণে সমস্যা দেখা দেয়। এবার এই যে মাঙ্গলিক দোষ, এই মাঙ্গলিক দোষ থেকে আপনি ত্রাণ পাবেন কী করে? মুক্তি পাবেন কী করে? তারও উপায় আছে। সেটারও ব্যবস্থা করা যায়। দেখুন, মাঙ্গলিকের ২ ধরনের ভাগ থাকবে। একটা হচ্ছে আপনার উচ্চ মাঙ্গলিক, একটা হচ্ছে নিম্ন মাঙ্গলিক। এবার এই রাশিতে আপনাদের কিরকমভাবে মাঙ্গলিক, আপনাদের জন্মছকে মঙ্গলের অবস্থান কিরকম রয়েছে? কতটা আ গভীরভাবে রয়েছে? কতটা আ শক্তপোক্তভাবে রয়েছে? নাকি হালকাভাবে রয়েছে আপনার মঙ্গলের দোষ? সেই জিনিসটাকে বিচার করে, জন্মছক অনুযায়ী দেখে, কোষ্ঠী বিচার করে যদি আপনাদের হালকা বা মাঝারি মাঙ্গলিক দোষ থাকে, সেটাকেও কাটানো যায় পূজা বা অভিষেকের মাধ্যমে, কোনো মন্দিরে গিয়ে, যেখানে মাঙ্গলিক দোষ কাটানো হয় সাধারণত। সেই সব জায়গায় গিয়ে আপনি পূজা অর্চনা করলেন, সেখানে গিয়ে সেই পুরোহিতকে দিয়ে আপনি মঙ্গল দোষ কাটাতে পারছেন। উচ্চ মাঙ্গলিক যাদের, তাদেরও সেম, যে আপনারা গিয়ে ওখানে গিয়ে মাঙ্গলিক দোষটা কাটিয়ে নিচ্ছেন। এবার যাদের হালকা বা বলতে পারেন খুব ন্যূনতম মাঙ্গলিক দোষ থেকে থাকে, সেক্ষেত্রে বিশেষ একটা অসুবিধা হয় না। সেক্ষেত্রে মাঙ্গলিক আর মাঙ্গলিকে বিয়ে করে নিলে সেরকম একটা পরিস্থিতি খারাপ হয় না, বা খুব একটা সমস্যা দেখা দেয় না। কিন্তু যদি উচ্চ মাঙ্গলিক থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি সাজেস্ট করব যে বিষয়টা নিয়ে গাফিলতি না করতে। অবশ্যই আপনারা আ গিয়ে মাঙ্গলিক দোষটাকে কাটিয়ে নেবেন। যেকোনো, এটা কিন্তু অন্য কোনো রকম কোনো প্রতিকার নেই, একমাত্র পূজা অর্চনা ছাড়া, বা আপনার রুদ্রাভিষেক করা ছাড়া। অভিষেক করা ছাড়া কিন্তু কোনো মতেই আপনার মাঙ্গলিক দোষ কাটানো যাবে না। এবং সেই সাথে পূজা অর্চনা করা ছাড়া, বা কোনো পাথর বা কোনো শিকড় কিন্তু আপনার মাঙ্গলিক দোষ কাটাতে পারবে না। এটা আমি আবারও বারবার করে বলে দিচ্ছি। তাই যদি আপনার জন্মছকেও মঙ্গলের দোষ থেকে থাকে, বা মাঙ্গলিক দোষ, আপনি যদি মাঙ্গলিক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি মাঙ্গলিক দোষটাকে কাটিয়ে নিয়ে আর ২৮ বছরের আগে কোনো মতেই বিয়ে করবেন না। এতে কিন্তু আপনাদের জীবন দুর্বিষহ হয়ে যাবে। হয়তো আপনি কারোর সাথে প্রেম করছেন, ভালোবাসেন আপনার লাইফ পার্টনারকে, আপনার লাভ পার্টনারকে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা হয় কি, যে পারিবারিক একটা চাপ, যে কারণে পারিবারিক চাপের কারণে আপনাকে হয়তো বিয়ে আগে থেকে করে নিতে হচ্ছে, এবং সেক্ষেত্রে আপনারও বিয়ের বয়স ২৮ বছর হয়নি। তো সেরকম যদি কোনো পরিস্থিতি থাকে, আমি বলব অবশ্যই কথাবার্তা বা আলোচনার মাধ্যমে, বা যদি করেও থাকেন, তাহলে মাঙ্গলিক দোষটাকে কাটিয়ে নিয়ে তারপরে আপনি বিয়ের জন্য প্রস্তুতি নিন। কারণ যদি আপনি এই আবেগের বশে যদি আপনি বিয়েটা করে নেন আগে না, তাহলে আজকে আমি বলে দিচ্ছি, আপনি ভবিষ্যতে পস্তাবেন। যে আপনাদের কিন্তু জীবন দুর্বিষহ হয়ে উঠবে, আপনাদের জীবন কোনো মতেই ভালো হবে না, সুখের হবে না। ছোটোখাটো বিষয় আপনাদের ঝামেলা, অশান্তি বিরাট আকার নেবে। এবার আপনি হয়তো বলবেন আমাকে যে, "আমরা তো একে অপরকে ভালোবাসি, তাহলে যেখানে ভালোবাসা আছে সেখানে অশান্তি কী করে হতে পারে?" বন্ধুরা, আপনাদের জন্মছকে যদি মঙ্গলের দশা খারাপ অবস্থায় থেকে থাকে, বা মঙ্গলের দোষ, বা আপনার জন্মছকে যদি মঙ্গল খুব নিম্নমানে থেকে থাকে, আপনি যদি মাঙ্গলিক হয়ে থাকেন, ঝামেলা অশান্তি হতে বাধ্য, ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। কারণ পরিস্থিতি এমন এক সময় ফেলে দেবে, যে আপনি নিজেও ধারণা করতে পারবেন না যে এরকম পরিস্থিতি তো আমার আসার কথা ছিল না। সেই জন্য আবারও আমি বলছি যে আবেগের বশে না ভেসে গিয়ে, অবশ্যই যদি দুজনেই উভয় পক্ষই, জাতক এবং জাতিকা উভয়ই যদি মাঙ্গলিক হয়ে থাকেন, তাহলে নিঃসন্দেহে বিয়ে করুন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি মাঙ্গলিক আর অমাঙ্গলিক হয়ে থাকেন, তাহলে আমি আবারও বলছি যে জন্মছকে একবার জন্মছকটাকে ভালো করে বিচার করে নিয়ে, মঙ্গলের দশা কোন পরিস্থিতিতে রয়েছে, হালকা মাঙ্গলিক নাকি উচ্চ মাঙ্গলিক, সেই দিকগুলোকে বিচার করে নিয়ে, পূজার্চনা করে, আপনারা রুদ্রাভিষেক করে নিয়ে, সম্পূর্ণভাবে নিয়মকানুন মেনে, তারপরে আপনারা ২৮ বছরের পরে গিয়ে বিয়েটা করুন। দেখবেন অবশ্যই আপনাদের জীবনের সাফল্য পাবেন, এবং সব দিক থেকে আপনারা ভালো পাবেন। কারণ যেহেতু আমি আবারও বলছি, যারা মাঙ্গলিক হয়ে, তাদের অ্যাম্বিশনটা কিন্তু অনেকটা বড়, অনেকটা হাই। নরমাল ছোটোখাটো বিষয় এটা সন্তুষ্ট হয় না। সেই জন্য যদি সেই অ্যাম্বিশনটাকে আপনারা ফুলফিল করতে চান, তাহলে এই নিয়মগুলোকে, এই জিনিসগুলোকে আপনারা মেনে চলুন। দেখবেন অবশ্যই আপনাদের জীবনে সাফল্য আসবে। আজকে এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তাতে আমারও অনেক আগ্রহ বাড়বে আপনাদের জন্য আবার এরকম নতুন, নতুন ভিডিও বানানোর জন্য, এবং সেই সাথে, সাথে আমারও খুব ভালো লাগবে যে আপনারা আমাকে সাপোর্ট করছেন, আমাকে ভালোবাসছেন। আগামী দিনে আবার দেখা হবে। আবার নতুন কিছু তথ্য আপনাদের জন্য নিয়ে আসব। সবার কাছে আজকে বিদায় জানাচ্ছি। আর ঈশ্বরের কাছে আপনাদের সকলের শুভকামনা চাইছি। আপনারা সবাই ভালো থাকুক, সুস্থ থাকুন। বড় মা আপনাদের সবাইকে
ভালো রাখুক, সুস্থ রাখুক। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সাথে অবশ্যই কমেন্ট বক্সে জয় বড়মা লিখে দেবেন। ধন্যবাদ, নমস্কার।